নমস্কার, মহুয়া বার্তা ইউটিউব চ্যানেলে মহাভারতের ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগত জানাই। আজকের পর্ব পাণ্ডবদের বৃষ পর্বা এবং আষ্টি সেনের আশ্রমে গমন। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। আসুন আজকের পর্ব শুরু করি। বৈশম্পায়ন বললেন, জন্মেজয়, জটাসুর মারা যাওয়ার পর যুধিষ্ঠির আবার শ্রী নরনারায়ণের আশ্রমে এসে থাকতে লাগলেন। এই সময় তাদের অর্জুনের কথা স্মরণ হল। যুধিষ্ঠির দ্রৌপদী সহ সকল ভ্রাতাদের ডেকে বললেন, অর্জুন আমাকে বলেছিল যে সে 5 বছর স্বর্গে অস্ত্রবিদ্যা শিখে পৃথিবীতে ফিরে আসবে। তাই সে যখন অস্ত্রবিদ্যা শিখে ফিরে আসবে সেই সময় তার আদর আপ্যায়নের জন্য আমাদের প্রস্তুত হয়ে থাকা প্রয়োজন। এই কথা বলতে বলতে তিনি ব্রাহ্মণগণ এবং ভ্রাতাদের সঙ্গে এগিয়ে গেলেন। তিনি কখনো পদব্রজে যেতেন, আবার কখনো রাক্ষসগণ তাকে পিঠে করে নিয়ে যেতেন। পথে তারা কৈলাস পর্বত, মৈনাক পর্বত এবং গন্ধমাদনের নিম্নভাগ, শ্বেতগিরি এবং পাহাড়ের উপরের অনেক বিশুদ্ধ নদী দেখতে দেখতে 7ম দিনে হিমালয়ের পবিত্র পৃষ্ঠে পৌঁছলেন। এখানে তারা রাজর্ষি বৃষপর্বার পবিত্র আশ্রম দেখলেন। এটি নানা পুষ্পিত বৃক্ষে সুশোভিত। পাণ্ডবরা সেখানে পৌঁছে পরম ধার্মিক রাজর্ষিকে প্রণাম করলেন। রাজর্ষির আপ্যায়নে তারা সেখানে 7 রাত অতিবাহিত করলেন এবং 8ম দিনে তারা রওনা হবার জন্য বৃষপর্বার অনুমতি চাইলেন। পাণ্ডবদের কাছে যেসব জিনিস ছিল সেসব এবং যজ্ঞপাত্র, রত্ন, বস্ত্র সবই তারা তার আশ্রমে রেখে গেলেন। রাজর্ষি বৃষপর্বা ভূত এবং ভবিষ্যৎ দ্রষ্টা এবং ধর্মজ্ঞ ছিলেন। রওনা হওয়ার সময় তিনি পাণ্ডবদের পুত্রের ন্যায় উপদেশ দিলেন। তার অনুমতি নিয়ে পাণ্ডবরা উত্তর দিকে রওনা হলেন। সেখান থেকে সত্য পরাক্রমী যুধিষ্ঠির পদব্রজে রওনা হলেন। সেই প্রান্তর নানা প্রকার মৃগে পরিপূর্ণ। পথে পর্বতের উপর ছোট ছোট কুঞ্জ বনে রাত কাটিয়ে 4র্থ দিনে তারা শ্বেত পর্বতে এলেন। শ্বেতাচল বিশাল শ্বেতবর্ণের পাহাড়। এতে জলের আধিক্য আছে এবং এটি মণি, স্বর্ণ এবং রৌপ্যশিলায় পরিপূর্ণ। পথে ধৌম, দ্রৌপদী, পাণ্ডব এবং মহর্ষি লোমশ একসঙ্গে চলতেন। তারা কেউই পরিশ্রান্ত হতেন না। ক্রমশ তারা মাল্যবান পর্বতে এসে হাজির হলেন। তার উপরে উঠে তারা কিমপুরুষ, সিদ্ধ এবং চারণ সেবিত গন্ধমাদন দর্শন করলেন। গন্ধমাদন দর্শনে তারা রোমাঞ্চিত হলেন। তারপর তারা মন এবং চক্ষু সার্থককারী পরম পবিত্র গন্ধমাদন বনে প্রবেশ করলেন। সেই সময় মহারাজ যুধিষ্ঠির ভীমসেনকে প্রেম ভরে বললেন, ভীম, এই গন্ধমাদন জঙ্গল কি অপূর্ব শোভাময়। এই মনোহর বনে নানা দিব্য বৃক্ষ এবং পত্র, পুষ্প, ফল সুশোভিত নানা প্রকার লতা আছে। এদিকে দেখো, পরম পবিত্র গঙ্গা নদী, কত হংস এতে ক্রীড়া করছে। এর তীরে ঋষি এবং কিন্নররা বাস করে। কুন্তিনন্দন ভীম নানা প্রকার ধাতু, নদী, কিন্নর, মৃগ, পক্ষী, গন্ধর্ব, অপ্সরা, মনোরম বন, নানা আকারের সর্প এবং বহু শিখর সমন্বিত এই পর্বতরাজের দিকে দৃষ্টিপাত করো। দেখো কত সুন্দর, কত মনোমুগ্ধকর। বৈশম্পায়ন বললেন, জন্মেজয়, সুরবীর পাণ্ডবরা তাদের লক্ষ্যস্থানে পৌঁছে অত্যন্ত আনন্দিত হলেন। সেই পর্বতরাজকে দেখে দেখে তাদের আর তৃপ্তি হচ্ছিল না। তারা ফল, ফুল, বৃক্ষাদি সুশোভিত রাজর্ষি আষ্টি সেনের আশ্রম দেখলেন এবং তিনি খুবই বড় তপস্বী। তার দেহ অত্যন্ত কৃশ, শরীরের শিরা দেখা যাচ্ছিল। তিনি সমস্ত ধর্মে পারঙ্গম ছিলেন। পাণ্ডবরা গিয়ে তাকে প্রণাম করলেন। ধর্মজ্ঞ আষ্টি সেন দিব্য দৃষ্টিতে তাদের চিনতে পেরে বসবার জন্য বললেন। পাণ্ডবরা আসন গ্রহণ করলে মহাতপা আষ্টি সেন কৌরব শ্রেষ্ঠ যুধিষ্ঠিরকে অভিনন্দন জানিয়ে জিজ্ঞাসা করলেন, রাজন, তোমার মন তো কখনো কখনো অসত্যে যায় না? তুমি সব সময় ধর্মে অবিচল থাকো তো? তোমার পিতামাতার সেবাতে কোনো ঘাটতি তো হয় না?
তোমরা সকল গুরুজন, বয়োবৃদ্ধ এবং বিদ্বান ব্যক্তিদের আপ্যায়ন করো তো? পাপ কর্মে কখনো তোমার প্রবৃত্তি হয় না তো? তুমি উপকারীর উপকার করা থেকে এবং অপকারীর তোমার প্রতি করা অপকার ভুলে যাও তো? তোমার শাস্ত্রজ্ঞ হওয়ার কোনো অহংকার নেই তো? তোমার কাছে সাধু ব্যক্তিরা যথাযোগ্য সম্মান পেয়ে প্রসন্ন থাকেন তো? বনে থেকেও তুমি ধর্ম অনুসারে চলো তো? তোমার ব্যবহারে পুরোহিত ধৌম কখনো কষ্ট পায়নি তো? দান, ধর্ম, তপ, শৌচ, আর্যর এবং তিতিক্ষার আচরণকালে তুমি তোমার পিতামহের শীলতা অনুসরণ করো তো? রাজর্ষি নির্দেশিত পথ অনুসরণ করো তো? যখন বংশে পুত্র বা নাতি জন্ম নেয় তখন পিতৃলোকে পিতামহ হাসেন এবং কাঁদেনও, কারণ তারা ভাবতে থাকেন যে কি জানি আমাদের এই কুকর্মের জন্য দুঃখ ভোগ করতে হবে না সুকর্মের জন্য সুখ ভোগ হবে। হে রাজন, যে ব্যক্তি মাতা, পিতা, অগ্নি, গুরু এবং আত্মার পূজা করে সে ইহলোক এবং পরলোক উভয়ই জয় করে নেয়। মহারাজ যুধিষ্ঠির তার উত্তরে বললেন, মুনিবর, আপনি ধর্মের যথার্থ স্বরূপ বর্ণনা করেছেন। আমিও যথাশক্তি আমার যোগ্যতা অনুযায়ী বিধিমতো এটি পালন করি। আষ্টি সেন বললেন, পূর্ণিমা এবং প্রতিপদের সন্ধিকালে এই পর্বতে শুধু জল এবং হাওয়া সেবনকারী মুনিগণ আকাশপথ দিয়ে আসেন। সেই সময় এখানে ভেরি, পনব, শঙ্খ এবং মৃদঙ্গের শব্দ শোনা যায়। তোমাদের এখান থেকেই তা শোনা উচিত। এখানে যাবার কথা চিন্তাও করো না। এখান থেকে আর এগোনো সম্ভব নয়, কারণ সেখানে দেবতাদের বিহার ভূমি। মানুষ সেখানে যেতে পারে না। শুধু পরম সিদ্ধ এবং দেবর্ষিগণেই তাকে অতিক্রম করতে পারেন। কোনো ব্যক্তি চাপল্যবশত যাবার চেষ্টা করলে সমস্ত পার্বতাজির অসন্তুষ্ট হয় এবং রাক্ষসগণ লৌহ শলাকা দিয়ে তাকে বধ করে। কৈলাস শিখরেই দেবতা, দানব, সিদ্ধ এবং কুবেরের উদ্যান। যতক্ষণ অর্জুন না আসে ততক্ষণ তোমরা এখানে অপেক্ষা করো। অতুলনীয় তেজস্বী মুনি আষ্টি সেনের হিতকর কথা শুনে পাণ্ডবরা তার নির্দেশে পালন করতে লাগলেন। তারা হিমালয় থেকে মহর্ষি লোমেশের কাছে নানা উপদেশ শুনলেন। এইভাবে ওই স্থানে থাকার সময় তাদের বনবাসীর 5 বছর অতিক্রান্ত হল। ঘটোৎকচ আগেই রাক্ষসদের সঙ্গে চলে গিয়েছিলেন। যাবার সময় বলে গিয়েছিলেন প্রয়োজন হলে তিনি আবার আসবেন। সেই আশ্রমে তারা কয়েক মাস থাকলেন এবং বহু অদ্ভুত ঘটনা প্রত্যক্ষ করলেন। একদিন হাওয়ার বেগে হিমালয়ের শিখর থেকে নানা প্রকার সুগন্ধ এবং সুন্দর ফুল উড়ে এলো। পাণ্ডবরা, দ্রৌপদী এবং বন্ধু বান্ধব সহ সেখানে 5 রঙের ফুল দেখলেন। নমস্কার, আজকের পর্ব এখানেই শেষ করছি। আসবো আগামী পর্বে। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। রাধে রাধে, হরে কৃষ্ণ।